শুভ সকাল বন্ধুরা, নতুন সিম্পল লাইফে আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, সাথে একটা নতুন ব্লগও নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। আর মন থেকে চাই তোমরা একদম ভালো থেকো সবসময়। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ আছি। যাই হোক, বর্ষাকাল একটু বৃষ্টির জন্য একটু হয়রানি হচ্ছে, সেটা তো হতেই পারে, বর্ষাকালটা মেনে নিতেই হবে, তাই না? তো এছাড়া সব ঠিকঠাক আছে, চলছে। তো এবার বর্ষাকালটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, মানে শ্রাবণের যে ধারা সেটা কিন্তু গত 2 বছর দেখা যায়নি সেরকম। তো এবারে বৃষ্টিটা ভালোই হচ্ছে। যাই হোক, গ্রামে গঞ্জে চাষাবাদের জন্য তো এটাও দরকার, তাই না? সারা বছর তারা তো অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। খুব ভালো তাদের জন্য, আর তাদের ভালো হলে আমাদেরও ভালো হবে, তাই না? তো আমি এখন 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এটা কী করবো বলো তো? আলু পোস্ত করবো, তাই জন্যে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিলাম, এটা হতে থাক। তো এই ফাঁকে আমি পোস্তটাও বেটে নিয়েছিলাম, আর পোস্তটা আমি শিলে বেটেছি। শিলে বেটে নিয়ে তারপর পোস্তটা একটু দিয়ে দিলাম। আর আলু পোস্ত একটা অন্যরকম ব্যাপার বলো, দেখবে মুগের ডাল আলু পোস্ত এর সাথে একটু পাঁপড় ভাজা হলেই খাওয়া হয়ে যায়, তাই না? তো আমাদের বাড়িতে আবার মুগের ডাল আলু পোস্ত আমার ছেলে মেয়েরা সবাই খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, তো আজকে বললো যে মুগের ডাল আলু পোস্ত করো, হ্যাঁ, আর সাথে একটা ডিমের অমলেট। তো যাই হোক, মুগের ডাল আলু পোস্ত আর ডিমের অমলেটই হবে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো তোমাদের ভালো লাগে কিনা জানাবে। হ্যাঁ, আশা করি ভালো লাগবে, কেন কি মুগের ডালটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, ভেজে যেটা মুগের ডাল করেছি, আর হচ্ছে আলু পোস্ত, আর সাথে ডিমের অমলেটটা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, তাই না? হ্যাঁ, ডালের সাথে ডিমের অমলেট তো দারুণ লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু পোস্তটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি থাক শুকোক, ঠিক আছে? আমি আবার একটু হালকা করে চিনি দিই, বেশি না, মানে হাফ চামচেরও বা চিকি চামচ বলতে পারো, ছোট্ট চামচে চিকি চামচ। কেন বলতে মিষ্টি হবে না এটা, এটা একটা বেশ টেস্ট ভালো হয়। কী বলতো, বেশ মানে নুনটাও ব্যালেন্সে থাকে, আর একটা সুন্দর টেস্ট হয়। কখনোই ভাববে না কিন্তু আলু পোস্ততে আমি মিষ্টি মিষ্টি আলু পোস্ত করি। মিষ্টি মিষ্টি আলু পোস্ত কিন্তু একদমই করি না। আমি কিন্তু আলু পোস্ত করি একদমই নোনতা, কিন্তু সাথে একটু চিনি দিলে কি হয় বলো তো, মানে টেস্টটা দেখবে খুব ভালো হয়। তো সেই জন্যে আমি একটুখানি মানে সিকি চামচ বললাম, 4 ভাগের 1 ভাগ একটুখানি চিনি দিলাম, তাতে করে ব্যালেন্সটা থাকে, নুন টেস্টটা বেশ ভালো হয়। আর এখানে করলাম মুগের ডাল। মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয়, হালকা মিষ্টি, আমি বেশি মিষ্টি দিই না। আগে যদিও মিষ্টি একটু দিতাম, কিন্তু এখন মিষ্টির হারটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, ওই জন্যে। কিন্তু একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না, তাই না? ছোলার ডাল মুগের ডাল এগুলো তো অল্প মিষ্টি লাগে। তো যাই হোক, ওই জন্য হালকা মিষ্টি দিয়ে আমি মুগের ডালটা করেছি। তো বন্ধুরা, এখন আমি একটাই অমলেট করলাম, কারণ ছেলে খেয়ে বেরোবে। তো বাকিগুলো এখন করব না, কারণ কি গরম গরম না হলে না ডিমের অমলেট ভালো লাগে না, সেই জন্য একদম রেডি করে রেখে দিলাম, মানে পরে বানিয়ে নেব, খেতে বসার আগে তখন বানিয়ে নেব। তো এখন ছেলে খেয়ে অফিস যাবে, সেই জন্য ছেলের জন্য একটা অমলেট আমি বানিয়ে নিলাম।
বন্ধুরা, এক্ষুনি ছেলে খেয়ে বেরোলো, আর আমার এখনো স্নান পুজো হয়নি। এবার স্নান পুজো করব। আর তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলি, কারণ তোমাদের কাছে তো এসে কথা বলা হয় না বড় একটা। তো সেই জন্য একটু তোমাদের সামনে এসে কথা বলবো, তারপরে স্নানে যাব। এখনো স্নান পুজো দুটোই বাকি আছে, ঠিক আছে। আর এই যে কয়েকটা জামা কাপড় এখানে পড়ে আছে, এগুলো একটু ভাঁজ করে নিই। ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো তোমাদের সকলের মানে এই বর্ষাতে কীরকম অবস্থা বলো? বর্ষায় তো মানে কি বলবো, সারা রাত্রি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ে গেছে, মানে টিপিক্যাল শ্রাবণ মাস যেমন হয় আর কি। তো গত 2 বছর তো শ্রাবণ মাসে আমরা বুঝতে পারিনি, তাই না? মানে অতটা বৃষ্টি টিষ্টি হয়নি আর কি। শ্রাবণ মাসে যেরকম শ্রাবণের একটা ধারা হয় আর কি, সেটা হয়নি। তো সেই জন্য এবারে হয়েছে। এবারে বৃষ্টির পরিমাণটা একটু বেশি বলতে পারো। তা বৃষ্টিতে অসুবিধে তো হবেই, কিন্তু অসুবিধে হলে তো আর হবে না বলো? বৃষ্টি তো প্রয়োজন সকলেরই, না হলে চাষাবাদ হবে কি করে? বৃষ্টি না হলে তো চাষাবাদ হবে না। আর যাই হোক, আমার এই আজকে কি বিশেষ রান্নাবান্না কিছুই করলাম না। মাছ টাছও আনতে বারণ করে দিয়েছিলাম, কারণ কদিন পর 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 মাছ হয়েছে, আর প্রত্যেক দিনই এমনি মাছ খেতে ভালো লাগছে না। আর হচ্ছে কি যে ডিমও জানো তো খেতে বারণ করেছে, ডাক্তারও করেছে ডিম বেশি না খেতে। বেশি ছেড়ে মানে মোটামুটি খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার ভাবছি যে মানে একটা কিছু মাছের সাবস্টিটিউট তো লাগবে, সেই জন্য ডিম আনিয়েছিলাম আর কি। ডিম তো ফ্রিজে রাখা আছে, সে ডিম বানিয়েছিলাম। তো যাই হোক, আজকে ওই জন্য বানিয়েছিলাম, সরি আমার মাথাটা গেছে, ইউটিউব করে মাথাটা গেছে। আর বানাবো মানে রেডি করে রেখে দিয়েছি একদম। অমলেট করব, তো অমলেট করার জন্য সব কিছু যা যা লাগে সেগুলো সব রেডি করে রাখা আছে। তো একেবারে খাওয়ার সময় তোমাদের বললাম, তখন এক কথাই বলছি আবার। তো খাওয়ার সময় বানানো হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যাই, স্নান করি, পুজো করি। আর স্নান পুজো করে আর তারপরে আবার কিছুটা আমাদের তো ইউটিউবের পিছনে অনেকটাই কাজ টাজ করতে হয়, সেই কাজকর্মগুলো করতে হবে। আর তারপরে তোমাদের দাদাভাই আস্তে আস্তে এসে 2টো বাজে, ও 2টোর সময় আসবে, তারপরে খাওয়া দাওয়া। তো এইভাবেই চলছে আর কি, মানে গতানুগতিক জীবন চলছে, জীবনের কোনো চেঞ্জ নেই। কাল যা করেছি আজও তাই করছি, আগামীকাল তাই করব, এরকম করে দিনগুলো যাচ্ছে। মানে আমাদের কোনো পরিবর্তন নেই জীবনের। হ্যাঁ, একঘেয়েমি কাজ করে যেতেই হচ্ছে, আর একঘেয়েমি লাগলে চলবে না, কাজ তো করতেই হবে, তাই না? মানে কাজ তো মানে এটাও তো একটা আমাদের কি বলবো, বেঁচে থাকার একটা বড় না, যে কাজ না করলে আমরা কী করেই বা বাঁচবো, তাই না? এবার তুমি দেখো এত চাপ তো, হ্যাঁ, তুমি 2 দিন বসে থাকো কাজ না করে, তখন মনে হবে কি যে খুব মিস করছি, তখন মনে হবে। তো যাই হোক, আবার যখন তুমি একঘেয়েমি কাজ করে যাবে, তখন এক নাগারে কাজ করে যাবে, তখন একঘেয়েমি এসে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো চলো স্নানটা করে আসি আর পুজোটা সেরে নিই। আর এখনও পর্যন্ত ঠাকুর জল পাইনি, মানে বুঝতে পারছো, ঠাকুর জল পাইনি নয়, ব্যাপারটা হচ্ছে সকালে তোমাদের দাদাভাই আবার পুজো করে, হ্যাঁ, আর আমি আবার স্নান করে পুজো করি, ঠিক আছে। তো ঠাকুর 2বার করেই জল পায় মোটামুটি। তো একবার জল পেয়েছে, আরেকবার জল দিতে হবে তো, নাকি একবার খেলে হবে বলো?